ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে বাংলাদেশে কোমল পানীয় বাজারে এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয়েছে। গাজার যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে, এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। মর্মান্তিক এই হত্যাযোগ্য এবং যুদ্ধকে টিম বিস্ময় বিচিত্রা কোনোভাবেই সমর্থন করে না। সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কোকাকোলা একটি ইসরায়েলি পণ্য, তাই সেটিকে বয়কটের জন্য বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। টিম বিস্ময় বিচিত্রা এর সত্যতা যাচাই করতে একটু নেটে ঘেটাঘেটি করল। বিচিত্র বিচিত্র সব নিউজের ভিড়ে বিস্ময় বিচিত্রার টিম খুঁজে পেল বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইট এবং সেখান থেকে আজকের ভিডিওর উপাদানগুলো সংগ্রহ করা হয়েছে। ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কোমল পানীয় বাজারে যে নীরব যুদ্ধ শুরু হয়েছে, এই ইস্যু ঘিরে কোকাকোলা এবং মোজোর মতো দুটি কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি প্রচার প্রচারণা চালাচ্ছে, যার প্রভাব পড়েছে কোমল পানীয় ব্যবসাতে। কোকাকোলা আসলেই কি ইসরায়েলি পণ্য? একটু ঘেটে দেখা যাক। কোকাকোলা বিশ্বের অন্যতম পুরনো কার্বনেট পানীয় উৎপাদনকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কোমল পানীয় হিসেবে এটি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বাংলাদেশে কিভাবে এর ব্যবসা শুরু হয় সে সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকায় এবং কে রহমানের মাধ্যমে 1962 সালে চট্টগ্রামে কোকাকোলা ব্যবসা শুরু করে। তাহলে দেখা যাচ্ছে বেশ অনেক আগে থেকেই এটি কিন্তু বাংলাদেশে পুরোপুরি ব্যবসা শুরু করে। 1982 সালে আব্দুল মোমেন লিমিটেড পানীয় ইউনিট কোকাকোলার ফ্রাঞ্চাইজ বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে এবং এখানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে বোতলজাতকরণ, প্যাকেজিং, বিক্রয় এবং বিপণনের দায়িত্ব পালন করে। এখানেও কিন্তু ইসরায়েলের কোনো প্রকার ছাপ পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড 1917 সালে ময়মনসিংহের ভালুকায় $74 মিলিয়ন বিনিয়োগ করে একটি বোতলজাতকরণ কারখানা স্থাপন করেছে। কোকাকোলার ওয়েবসাইটে বলা হয়েছে 1886 সালে আইস মেড ডক্টর জন এইস টিম্বার্টন কোকাকোলা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টার জ্যাকব ফার্মেসিতে এটি তৈরি হয়। এখানেও কিন্তু ইসরায়েলের কোনো প্রকার ছাপ পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটটিতে 1990 সালে কোকাকোলা বাংলাদেশের বাজারে 70% দখল করে বলে দাবি করা হয়েছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। কোকাকোলার কথাও উল্লেখ করা হয়েছে এখানে। ফেসবুকে কোকাকোলাকে ইসরায়েলি পণ্য হিসেবে বিবেচনা করে অনেকে এটি বর্জন করার আহ্বান জানিয়েছেন। এমনকি বিকল্প পণ্য হিসেবে কোন পণ্য খেতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে কোকাকোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করেছে, যেখানে দেখানো হয়েছে কোককে ওই জায়গার বলে ক্রেতারা সেটি কিনতে চাচ্ছে না। এক পর্যায়ে ক্রেতারা এর সত্যতা যাচাই করতে চান। যাচাই করে ক্রেতারা বলেন কোক মোটেও ওই জায়গার না। এখানে ওই জায়গা বলতে কিন্তু ইসরায়েলকে ইন্ডিকেট করা হয়েছে। 138 বছর ধরে 190টি দেশের মানুষ এই কোমল পানীয় পান করছে। তুরস্ক, স্পেন, দুবাইতেও মানুষ এই কোমল পানীয় পান করে। এমনকি ফিলিস্তিনিতেও কোকের ফ্যাক্টরি আছে। এরপর বিজ্ঞাপন চিত্রটিতে ক্রেতাদের কোক কিনতে দেখানো হয়েছে। এই চাপের মুখে পড়ে সেই কোম্পানি এবং বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এবং পরিচালক। মঙ্গলবার ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হলেও বুধবার এটি ইউটিউবে আবার দেখা যায়। তবে এত কিছু করে কোকাকোলাকে কি আর থামিয়ে রাখা যায়? আসলে থামানো না গেলেও 2023 সালের তুলনায় এবছরে কোকাকোলার বিক্রি 60% কমে গেছে। যেখানে গত 2 বছর 2 থেকে আড়াই কোটি টাকা বিক্রি হচ্ছিল কোক, সেটি এবছর এসে দাঁড়িয়েছে 1.5 কোটি টাকার মধ্যে। এটি নিয়ে বিভিন্ন বিজ্ঞজনেরা বিভিন্ন রকমের কথা বলছে। তবে ইসরায়েলের সাথে কোকাকোলার যে কি সম্পর্ক আছে এটি বিস্ময় বিচিত্রার টিম এখনো খুঁজে বের করতে পারেনি। তবে যদি ইসরায়েলের সাথে সম্পর্ক না থাকে তাহলে এর পেছনে মদত দিচ্ছে কারা? কেনই বা এটি বয়কটের ডাক দেওয়া হচ্ছে? আপনার নিজস্ব মতামত অবশ্যই বিস্ময় বিচিত্রার কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। অন্যদিকে দেখা যাচ্ছে মোজো নামের আরেকটি কোমল পানীয়। বাংলাদেশের কোম্পানি আকিস ফুড অ্যান্ড রেভারেজ উৎপাদিত কোমল পানীয় মোজো 2006 সালে এপ্রিলে এই পানীয়টি যাত্রা শুরু করে। এটির ব্র্যান্ড অরিজিন কিন্তু বাংলাদেশেরই। বাংলাদেশের মাটিতেই এটি তৈরি হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলা বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য মোজো খাওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এমনকি এই প্রতিষ্ঠানটি গত বছরের ডিসেম্বর থেকে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মোজো সাপোর্ট ফিলিস্তিন নামে কর্মসূচি নিয়েছে। গত বছর থেকে মোজো বিক্রির 1 টাকা করে ফিলিস্তিনি নিপীড়িত মানুষের জন্য বরাদ্দ করা হয়। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে এই কার্যক্রম চলমান। তাতে আকিস ট্রাস্ট অর্থ সহায়তা দিয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের আসক ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে। প্রথম দফায় 5,47,50,000 টাকা দেওয়া হয়েছে। একই সাথে গাজায় 15 লাখ অধিবাসীদের রমজানের খাবার দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সমস্ত কার্যক্রমকে টিম বিস্ময় বিচিত্রা সাধুবাদ জানায়। কিন্তু টিম বিস্ময় বিচিত্রায় এখনো কোকাকোলার সাথে ইসরায়েলের সম্পর্ক খুঁজে পায়নি। যদিও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মোজোর এসব কর্মকাণ্ডকে সমর্থন করে কোক বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য মোজো খাওয়ার আহ্বান করা হচ্ছে। কোমল পানীয় কোনটি ভালো কোনটি খারাপ সেটি নিজস্ব মানুষের রুচির উপর নির্ভর করবে। তবে এই ধরনের প্রচারণায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। এই কোকাকোলার ব্র্যান্ড অরিজিন বাইরের হলেও দেশের অনেক মানুষের সম্পৃক্ততা রয়েছে এই কোকাকোলার সাথে। তাদের উপরও পড়তে পারে নেতিবাচক প্রভাব। তবে আসল সত্য কি ইন্টারনেটে খোঁজ
নিন, নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, তারপর আপনার সিদ্ধান্ত নিন। যে কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে সেটি গুজব না আসলেই সত্য। সত্য হলে অবশ্যই সমর্থন করবেন, আর যদি সত্য না হয় আপনার বিবেক বুদ্ধি দিয়ে সেটিকে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বিষয় বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিষয়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।